একটি মেয়ে হঠাৎ করে বাড়িতে কাগজ পোড়ানোর জন্য ব্যবহৃত একটি ভাঙা পাত্র খুঁজে পেল। অবাক হয়ে সে দেখল এটি আসলে অমূল্য এক ধন, এটি অতি মূল্যবান পাত্র। এতে সে ভীষণ খুশি হয়ে গেল। তারপর সে একটি প্রাচীন জিনিসের দোকানে বিক্রি করতে গেল। আশ্চর্যের বিষয়, দোকানদার একবার দেখি 1,00,000 টাকার প্রস্তাব দিল। মেয়েটিও কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মেয়েটি নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য একটি দোকানে গেল। সেখানে গিয়ে হঠাৎ তাকের উপর রাখা একটি ফুলদানি লক্ষ্য করলো। তার চোখে সেটি ছিল প্রায় 12,00,000 টাকার এক অমূল্য প্রাচীন বস্তু। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, এটার দাম কত? দোকানদার বলল, ওই ফুলদানিটা আমি মার্কেট থেকে মাত্র 200 টাকায় কিনেছি। তখন মেয়েটি বলল, আমি 1,000 টাকা দিতে রাজি। এই কথা শুনে দোকানদার তাকে বোকা ভাবতে লাগলো। এমনকি কর্মচারীও তাকে কিনতে না করতে চাইলে দোকানের মালিক ধমক দিয়ে থামিয়ে দিল। কিন্তু মেয়েটি একটুও পাত্তা না দিয়ে 1,000 টাকায় ফুলদানিটা কিনে নিল। এরপর মেয়েটি ফুলদানিটা নিয়ে আরেকটি পুরনো জিনিসের দোকানে গেল। সেখানে পরীক্ষা করে মালিক হতবাক হয়ে গেল। এটি আসলে চীন রাজবংশের পাহাড়ি নকশার ফুলদানি। সে সঙ্গে সঙ্গে বাজারের সর্বোচ্চ দাম প্রস্তাব করলো। কিন্তু মেয়েটি খুশি হওয়ার আগেই হঠাৎ এক মহিলা এসে নিজের বহু বছরের পুরনো জিডের বালা বিক্রি করতে চাইল। দোকানদার দেখে বলল, এটা কোনো অ্যান্টিক না, আর জিডটাও ভালো মানের না, সর্বোচ্চ 500 টাকা দাম হবে। এই কথা শুনে মহিলা আর বিক্রি করতে চাইল না। তখনই মেয়েটি লক্ষ্য করলো মহিলার মেয়ের গলায় থাকা জেড লকেটটি আসলে কোটি টাকার সমান মূল্যবান। দোকানদারও বুঝতে পারলো এটি সাধারণ কিছু নয়। কিন্তু মহিলাটি বলল, এটা আমার স্বামীর স্মৃতি, আমি এটা বিক্রি করব না। এ কথা বলে সে মেয়েকে নিয়ে চলে গেল। মেয়েটি বুঝতে পারলো তারা খুব কষ্টে আছে, তাই সে সাহায্য করার সিদ্ধান্ত নিল। হয়তো এর মাধ্যমে সে লকেটটিও পেতে পারে। সে চুপি চুপি তাদের পিছু নিল। কিন্তু দরজা থেকে বের হতেই হঠাৎ তারা মুখোমুখি হলো দুইজন লোকের, যারা ছিল মহিলার মৃত স্বামীর পুরনো সহকর্মী। তারা জোর করে কোম্পানির সম্পত্তি দখল করতে চাইল। তাড়াতাড়ি কোম্পানিটা আমাদের দিয়ে দাও, না হলে কিন্তু পরিণতি খারাপ হবে।